হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিম বেগুন ভাজা। সেই জন্য আমি এখানে এক মুঠো কচি নিম পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5টি বেগুন চৌকা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি নিম পাতাগুলি ড্রাই রোস্ট করে নেব, তাই কড়াই গরম করে ধুয়ে রাখা নিম পাতাগুলি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিম পাতাগুলিকে মচমচে করে ভেজে নেব, যাতে হাত দিয়ে চাপ দিলে সেগুলি গুঁড়ো হয়ে যায়। আমার নিম পাতা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে নিম পাতাগুলি তুলে রাখব এবং হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। পুনরায় কড়া পরিষ্কার করে আমি কড়ায় গরম করে নিলাম। তাতে 2 চামচ সরিষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হলে আমি কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে আমি একটা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করব। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি পুনরায় ঢাকা খুলে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব। 2 মিনিট পর পর এইভাবে চাপা খুলে আমি বেগুনগুলিকে সুন্দরভাবে ভেজে নেব, যাতে খুব বেশি সেদ্ধও না হয়ে যায় আর কাঁচাও না থেকে যায়। শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে এই নিম বেগুন খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। আমাদের বাড়ির সকলেই আমরা নিম বেগুন খেতে খুবই পছন্দ করি। কচি নিম পাতা হওয়ার কারণে এর মধ্যে তেঁতো কম হয় এবং খেতেও বেশ ভালো লাগে। আপনারা সকলে এই রেসিপি ফলো করে বাড়িতে একবার নিম বেগুন তৈরি করবেন। আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার কাছে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য সকলকে অনেক ভালোবাসা এবং নমস্কার। দেখুন, আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো করে রাখা নিম পাতাগুলি বেগুনের উপরে ছড়িয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে দেব। বেগুনের সাথে নিম পাতাগুলি ভালোভাবে মেশানোর পর আমি দুপুরে ভাতের সাথে এটি সার্ভ করব। যারা নিরামিষ খান তারা এই নিম বেগুনেতে পেঁয়াজ স্কিপ করতে পারেন, একইভাবে বানিয়ে নিতে পারেন। নমস্কার।